আমার তো নিচে 1300, আরো নিচে 200। একটা রুগী নামালে 100 টাকা দিয়ে পাওয়া লাগে না, পাওয়া লাগে না। স্যার আমরা 150 টাকা 200 টাকা তো নিই না স্যার। স্যার আমি তো রুগী টানি না। সোহরাওয়ার্দী হাসপাতালে প্রশাসনের নাকের ডগায় ট্রলি সিন্ডিকেটে ওপেনে চলছে চাঁদাবাজি। ফ্রি সেবার নামে জিম্মি রোগীরা ওয়ার্ডে পৌঁছালেই গুনতে হচ্ছে 500 থেকে 1300 টাকা। গোপন ক্যামেরায় ধরা পড়ল ট্রলি বাণিজ্যের সিন্ডিকেট। বিস্তারিত দেখুন শাহ মনিরের প্রতিবেদনে। সরকারি হাসপাতালে ট্রলি সেবা নাকি ফ্রি? কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পা রাখলেই বুঝবেন এখানে পাটিগণিতের হিসাব আলাদা। প্রশাসনের ঠিক নাকের ডগায় বসে ট্রলি আর হুইলচেয়ারকে পুঁজি করে চলছে কোটি টাকার ওপেন সিক্রেট চাঁদাবাজি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে শেষ সম্বলটুকু নিয়ে বাঁচবার আশায়, কিন্তু হাসপাতালের প্রধান ফটক পার হতেই তাদের পড়তে হচ্ছে এক নির্মম সিন্ডিকেটের মুখে। ট্রলিতে রোগীকে স্রেফ ওয়ার্ড বা বেড পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম করে বকশিসের আবরণে চলছে প্রকাশ্য ডাকাতি। টাকা না দিলে মেলে না ট্রলি, আর টাকা কম হলে জোটে দুর্ব্যবহার। জি না, মানে আমরা রুগী নিছি যে এই লোক অনেকজন আছে, আমরা রুগী নিছি 200 টাকা দিছি 5 তলায়, 200 টাকা নিচ্ছে না, জোর করে 500 টাকা নিচ্ছে আমার। এই ধান্দা করে লোক অনেকজন আছে। 500 টাকা আছে, 200 টাকা দিচ্ছি, নিচ্ছে না, 500 টাকা নিচ্ছে। অভিযোগ শুধু একজনের নয়, এই হাসপাতালে প্রতিটি ট্রলি আর হুইলচেয়ার যেন এক একটি ক্যাশ বাক্স। অসহায় মানুষের পকেট কাটার এই উৎসব চলছে প্রতিদিন, প্রতিক্ষণ। অপারেশনের যুগে আমার ছেলে অপারেশন করে এখান থেকে সিস্টারের দিয়ে গেছে, 11 দিছি, বকশিস 1500, 1000 টাকা। আবার কাজ করছে যে এই যে যারা পরে দিছে 11 দিছি, 500 টাকা, 300 টাকা। ব্যবহার করছেন? আমার তো নিচে 1300, আরো নিচে 200। কিসের জন্য নেওয়া হয়েছে এটা একটু বলুন। এই আইনে দিছে তুলি দিয়ে এটা কিভাবে চাই আপনাদের কাছে? বকশিস হিসেবে চাই। গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষগুলো হাসপাতালের নিয়মকানুন বোঝেন না, আর তাদের এই সরলতা ও অসহায়ত্বকেই পুঁজি করছে এই ট্রলি সন্ত্রাসীরা। কিছু না বুঝেই দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন রোগীরা। প্রশ্ন জাগে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এই প্রকাশ্য ট্রলি বাণিজ্য কি কর্তৃপক্ষের চোখে পড়ে না, নাকি জেনে শুনেও অন্ধ সেজে থাকার কোনো বিশেষ সুবিধা আছে তাদের? আর কত অসহায় রোগীর চোখের জল ঝরলে ঘুম ভাঙবে এই হাসপাতালের প্রশাসনের? কখন ভাঙবে এই চাঁদাবাজির লোহার শিকল? ভুক্তভোগী জনতা আজ জবাব চায় এই ট্রলি সিন্ডিকেটের অবসান। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।